আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দিনী ভাইরা আমার, নবীদের কিসসার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কিসসার 15তম পর্ব আজকে আমরা আলোচনা করতে চলেছি। আসুন আমরা জেনে আজকে হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকাল, তার মৃত্যু কিভাবে হয়েছিল এবং তার মৃত্যুকে ঘিরে একটি কৌতূহলী ঘটনা আছে। সেই আশ্চর্য ধরনের একটি ঘটনা, সেই ঘটনাটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটি আত্মার জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, মৃত্যুর স্বাদ পেতেই হবে। মৃত্যু প্রত্যেক আত্মার জন্য অবধারিত, তাতে সে রসুল হোক, নবী হোক এবং ফেরেশতা হোক, অন্য কেউ হোক। অবশ্য আমাদের সমাজের এক প্রকারের মানুষ আছে যারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে মেনে নিতে পারে না। অনেকেই বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে গেছেন। না, এটা এই আকিদা রাখা ভুল এবং অত্যন্ত খাতারনাক আকিদা। বরং এই ধরনের বিশ্বাস রাখা চলবে না। প্রত্যেকটি নবী এবং রসুল সকলেরই মৃত্যু আছে এবং মৃত্যু হবে। তো আজকে আমরা আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যুকে ঘিরে একটি রহস্যময় ঘটনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব বুখারী শরীফের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের শিরোনাম দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। যে হাদিসে বলা হয়েছে যে উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকাল। তিনি হাদিসটি লম্বা হাদিস আছে, তিনি বর্ণনা করছেন যে হযরত মূসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহ রাব্বুল আলামিন একজন মৃত্যুর ফেরেশতাকে পাঠালেন। তো মৃত্যুর ফেরেশতাকে যখন পাঠানো হলো মূসা আলাইহিস সালামের কাছে, তো মূসা আলাইহিস সালামের কাছে এসে তিনি এলেন এবং বললেন যে এই ব্যাপার, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় এসে গেছে, তোমাকে মৃত্যু দেওয়ার আদেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। তিনি এসে বললেন ফাকালা। তো এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম ওই ফেরেশতাকে একটি চড় মেরেছিল। এমনভাবে একটি চড় মেরেছিল যে একটা থাপ্পড়ে ওই ফেরেশতার চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। তো এই ফেরেশতা কি করলেন, ওই অবস্থাতে তার চোখ ধরে অন্ধ অবস্থাতে তিনি আল্লাহর কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন ফারাজা ইলা রাব্বিহি ফাকাল আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মউত। হে আল্লাহ, তুমি এমন একজন বান্দার কাছে তার মৃত্যুর জন্য আমাকে পাঠিয়েছো, জান কবুজ করার জন্য পাঠিয়েছো, যে মৃত্যুই চাই না। তো আল্লাহ তাআলা কি করলেন, ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু ওয়া ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখটাকে ঠিক করে দিলেন, ফিরিয়ে দিলেন এবং বললেন যে যাও, ইরজে, আবার যাও তার কাছে। ফাকুল্লাহু, এবং গিয়ে তাকে বলো কি ইয়াদাহু আলা মাতনে সাউরিন, তাকে বলো যে ওই ব্যক্তিকে অর্থাৎ মূসা আলাইহিস সালামকে যে সে তার হাতটা রাখতে বলো, তাকে একটা গরুর ওপরে, গরুর পিঠে রাখতে বলো। ফালা হবে কুল্লে মা গাত্তাত বিহি ইয়াদাহু বেকুল্লে সারাতিন সানা, এবং তাকে বলো যে তুমি হাত রাখো গরুর পিঠে এবং তোমার হাতের নিচে যতগুলো গরুর লোম পড়বে প্রত্যেক লোমের পরিবর্তে তোমাকে 1 বছর করে তোমার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ যতটা লোম তোমার হাতের নিচে পড়বে তত বছর তুমি দুনিয়াতে জীবিত থাকবে। তো ঠিক আছে, তিনি এলেন, আসার পরে বললেন, তখন মূসা আলাইহিস সালামকে যখন এই কথা খবর দেওয়া হলো, তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা, আই রব্বে সুম্মা মাজা, বলে আল্লাহ তারপরে কি হবে, তারপরে কি হবে? কাল সুমাল মাউত, তারপরে আবার মৃত্যু আসবে, কারণ মৃত্যু অবধারিত, মৃত্যু ছাড়া কেউ মৃত্যুর হাত থেকে কেউ আসতে পারবে না, অতএব তোমারও একদিন না একদিন মৃত্যুই হবে।
কাল হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফাল আন, বলে আল্লাহ যখন মৃত্যুই হবে আমার তখন এখনই হয়ে যাক, আমি আর ওইভাবে বেঁচে থাকতে চাই না, এখনই মৃত্যু হয়ে যাক। যাই হোক, তার মৃত্যুর ঘটনা এটা ছিল। মৃত্যুর ঘটনা হয়ে তারপরে মৃত্যু হলো। তবে আল্লাহর কাছে তিনি এই সময়ে একটা জিনিস চেয়েছিলেন যে হে আল্লাহ, তুমি আমার মৃত্যু দেবে, তবে আমি যেন যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিল এবং যেই জায়গা অর্থাৎ আর যে মুকাদ্দাসা, এই যে ফিলিস্তিনের এলাকা মুকাদ্দাস যে জমিন, এই জমিনের কাছাকাছি না হয়ে আমার মৃত্যুদান করো না। বলেছেন যে একটা পাথর ছুঁড়ে মারলে যেরকম কাছে থেকে আমি মানে দেখতে পাই বা হয়, এরকম কমসে কম কাছাকাছি হওয়ার পরেই আমার মৃত্যু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত মুসা আলাইহিস সালামের যে তিনি বাইতুল মুকাদ্দাসে বা এলাকাতে তো ঢুকতে পারেন নাই, চেষ্টা করেছিলেন, কিন্তু তিহি ময়দানেই তার মৃত্যু হয়েছিল শেষের দিকে। তবে পাথর নিক্ষেপ করার মতো, ঢিল নিক্ষেপ করার মতো দূরত্বে মানে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী করা না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয় তিনি বলেছিলেন। তো এক কথায় যে তিনি ঢুকতে তো পারেন নাই, কিন্তু কাছাকাছি হয়েছিলেন। আর সেইখানে তার মৃত্যু হওয়ার পরে তাকে দফন করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি সেখানে এখন থাকতাম, তাহলে ওই স্থানটির মানে যেখানে তার মৃত্যুর পর তাকে দফন করা হয়েছে, তার কবরটিকে তোমাদেরকে চিহ্নিত করে দেখাতাম। এটা রাস্তার পার্শ্বে লাল ঢিবির পার্শ্বে কাছে তার অবস্থিত, এই একটা লাল একটা উঁচু জায়গা, একটা ছোট্ট একটা ঢিবির মতো একটা জায়গা, সেই জায়গাতে তাকে কবর দেওয়া হয়েছে। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা ছিল এটা। দেখুন, এখান থেকে এটা বোঝা যায় যে নবী হোক, রসুল হোক, কাউরি মৃত্যু থেকে কাউরি কোনো উপায় নেই, সকলকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে এবং মৃত্যুর পরে সকলকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। অতএব আমাদের প্রত্যেককেই, যেখানে নবী এবং রসুলদের কোনো উপায় থাকে নাই, নবী রসুলরা মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, সেখানে আমরা অন্য কেউ বাঁচতে পারবে না। অতএব আমাদেরকে এই মৃত্যুর পরে যে জীবন, এই জীবনের জন্য প্রত্যেককেই অবশ্যই তৈরি থাকতে হবে। অন্যান্য বর্ণনাতে এসেছে যে হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে তার কওমদেরকে নিয়ে, কওমের জন্য এত মেহনত করে শেষ পর্যন্ত অবশ্য তার মঞ্জিল মকসদ যেটা ছিল বাইতুল মুকাদ্দাস এলাকা, সে এলাকায় পৌঁছাতে পারেন নাই। তার আগে তিহ ময়দানেই তার মৃত্যু হয়েছিল। তো যাই হোক, এই ছিল হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা। তাহলে এই মুসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা থেকে আমাদেরকে যেটা শিক্ষা নেওয়া উচিত, সেটা হলো যে আমাদের বাঁচার উপায় কাউরে নেই, সকলকেই মৃত্যুবরণ করতে হবে এবং এই মৃত্যুর পরে যে আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যেতে হবে, উঠতে হবে, সেই সময় আমরা কী নিয়ে আল্লাহর কাছে উঠবো, এই জন্য আমাদের চিন্তিত থাকতে হবে। কী নিয়ে উঠবো, এর জন্য আমাদেরকে এই দুনিয়াতেই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অনেকেই বলেছেন যে তার মৃত্যু যখন হয়েছিল এবং যেভাবে হয়েছিল, ফেরেশতারা তার মৃত্যু মানে জানাজা পড়েছিলেন। বলা হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন, যেমন ইবনে মুনাব্বিহ তিনি বলছেন যে একদিন মুসা আলাইহিস সালাম একদল ফেরেশতাদের কাছে আগমন করলেন। তো দেখছেন যে ওই ফেরেশতাগণ কবর খুঁড়ছেন একটা। তো এত সুন্দর এবং মনোরম কবর, যা এর আগে কখনো দেখা যায়নি। দেখতে খুব সুন্দর করে একটা ঘরের মতো করে কবর খুঁড়ছেন ফেরেশতারা, কবর তৈরি করছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে আপনারা এটা কার জন্য এই কবরটি খুঁড়ছেন? তো তারা বললেন এটা আল্লাহর এক নেক বান্দার জন্য এই কবরটি খোদিত করা হচ্ছে বা খোঁড়া হচ্ছে, এবং সে খুবই সম্মানিত ব্যক্তি। তো যদি আপনি এইরূপ সম্মানিত বান্দা হতে চান, ফেরেশতারা বলছেন মুসা আলাইহিস সালামকে, আপনি যদি এরকম সম্মানিত বান্দা হতে চান, তবে এই কবরে প্রবেশ করে যান এবং অনেকক্ষণ এখানে শুয়ে পড়ুন এবং তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং আপনার প্রতিপালকের অর্থাৎ মহান রব্বুল আলামিনের দিকে আপনি মনোনিবেশ করুন এবং আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম কী করলেন? ওই কবরে শুয়ে পড়লেন এবং আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকলেন, আল্লাহর দিকে মনোযোগ দিলেন এবং এই করতে করতে তার ইন্তেকাল হয়ে গেল। বলা হয়েছে যে ফেরেশতাগণ তার জানাজা পড়েছিলেন। আর মৃত্যুর সময়ে হযরত মুসা আলাইহিস সালামের বয়স হয়েছিল তখন 120 বছর। তিনি 120 বছর বয়সে
দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি আল্লাহর কাছে পাড়ি দিলেন। এই হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের জীবনের শেষ মৃত্যুর ঘটনা। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই মৃত্যুর জন্য তৈরি থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।